হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আজ আমরা সমার্থক আর বিপরীতার্থক শব্দের পার্ট 3টায় কভার করব। এর আগের ক্লাসে আমরা 50টা মতো কোয়েশ্চেন করে নিয়েছিলাম। আজ আমরা 51 নম্বর কোয়েশ্চেন থেকে ক্লাসটায় কন্টিনিউ করব। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের সামনে, কোকিলের সঠিক প্রতিশব্দ কোনটি? আর কোকিলের আলোচনা আমরা পার্ট 1 আর পার্ট 2 দুটোতেই করেছিলাম, তো এর আনসার চলে আসা দরকার। 10 সেকেন্ড সময় দিচ্ছি। এর সঠিক উত্তর কি হবে বলো? অপশন এ কপোত, অপশন বি পিক, অপশন সি বসন্ত দূত, না অপশন ডি বিহঙ্গ, না অপশন ই খ আর গ উভয়ই। মানে অপশন বি আর অপশন সি বোথ। কি হবে? তো আমরা জানি কোকিলের প্রতিশব্দ হচ্ছে, যে সমার্থক শব্দ সেটা পিক। আর বসন্তকালে কোকিলের ডাক শোনা যায় বলে কোকিলকে বসন্ত দূতও বলা হয়। আর এটা আমরা আগের ক্লাসেই করেছিলাম। তো পিক আর বসন্ত দূত দুটোই হবে, তার মানে অপশন বি আর অপশন সি বোথ। অপশন ই হবে সঠিক উত্তর, খ ও গ উভয়ই। ঠিক আছে, আগে বাড়ছি। নেক্সট হচ্ছে, ঝিনুক কোন শব্দ দিয়ে বোঝানো হয়েছে? মানে ঝিনুকের প্রতিশব্দ বা সমার্থক শব্দ কোনটা সেটাকে বের করতে বলছে। বলো, 10 সেকেন্ড সময় দিচ্ছি, যারা পারবে উত্তর দেওয়ার চেষ্টা করো। ঝিনুক কোন শব্দ দিয়ে বোঝানো হয়েছে? অপশন এ মুড়ি, অপশন বি সুক্তি, অপশন সি শ্রুতি, না অপশন ডি মুক্তি। দেখো, ঝিনুক শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ হয়ে যাবে অপশন বি সুক্তি। কেন? কারণ ঝিনুক থেকে মুক্ত জন্ম নেয়, বা ঝিনুক থেকে আমরা কি পাই? মুক্ত পাই। তো মুক্ত পাওয়ার কারণে এটাকে সুক্তি বলা হয়। কি বললাম? মুক্ত পাওয়ার কারণে ঝিনুক থেকে মুক্ত পাওয়ার কারণে এটাকে অনেক সময় কি বলা হয়? সুক্তি বলা হয়। সুক্তি বলা হয়। মাথায় থাকবে? আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে, কোনটি উচ্ছ্বাস শব্দের প্রতিশব্দ নয়? নয় বলেছে, ভালো করে দেখবে। বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, যারা পারবে আনসার করো। কোনটি উচ্ছ্বাস শব্দের প্রতিশব্দ নয়? অপশন এ বিকাশ, অপশন বি পুলক, অপশন সি উল্লাস, না অপশন ডি স্ফুরণ। দেখো, উচ্ছ্বাস শব্দের সমার্থক শব্দ হচ্ছে উল্লাস, তারপর পুলক, আনন্দ আর স্ফুরণ। তো পুলক, উল্লাস, স্ফুরণ, তারপর আনন্দ, এগুলো সবই উচ্ছ্বাসের প্রতিশব্দ হয়ে যাবে। উচ্ছ্বাস। জিজ্ঞেস করেছে কোনটা নয়, তো কি হবে? অপশন এ বিকাশ। বিকাশ মানে কি? বিকাশ মানে হচ্ছে প্রসারণ বা প্রস্ফুটন। কি বললাম? প্রসারণ বা প্রস্ফুটন। প্রস্ফুটন, ঠিক আছে? প্রসারণ বা প্রস্ফুটন। তো অপশন এ বিকাশ হয়ে যাবে উচ্ছ্বাসের আনসার। মানে উচ্ছ্বাস শব্দের প্রতিশব্দ নয়, কি হবে? বিকাশ হবে। আর বাকিগুলো উল্লাস, পুলক আর স্ফুরণ, এগুলো সবই উচ্ছ্বাসের প্রতিশব্দ। তো মাথায় রাখবে। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে, লোচনের প্রতিশব্দ কোনটি? লোচন শব্দের সমার্থক শব্দ কোনটি? বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, যারা পারবে চেষ্টা করো। লোচন শব্দের প্রতিশব্দ কোনটি? অপশন এ চোখ, অপশন বি কান, অপশন সি পানি, অপশন ডি কাঁচ। কি হবে? দেখো, লোচন শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ হয়ে যাবে চক্ষু, নেত্র, চোখ, আখি আর নয়ন। তো অপশন এ হবে সঠিক উত্তর, চোখ। আর বাকিগুলো কি বললাম? চক্ষু, তারপর নেত্র, তারপর আখি। আর কি বললাম? চক্ষু, নেত্র, আখি, নয়ন আর চোখ। মাথায় থাকবে? আগে বাড়ি, চলো।
নেক্সট হচ্ছে ভিষক শব্দের সঠিক অর্থ কোনটি? মানে ভিষকের সমার্থক শব্দ জানতে চাইছে, বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিলাম, চেষ্টা করো। ভিষক শব্দের সঠিক অর্থ কোনটি? দরবেশ, চিকিৎসক, ওঝা না কবিরাজ? তো দেখো, এই ভিষক ভিষক হচ্ছে একটা তৎসম শব্দ। তৎসম শব্দ। আর এটার মানে কি? এর অর্থ হচ্ছে চিকিৎসক বা ডাক্তার। তো অপশন বি, চিকিৎসক বা ডাক্তার। ওকে, তো অপশন বি হবে ভিষকের সঠিক সমার্থক শব্দ। মাথায় থাকবে। আর এটা একটা তৎসম শব্দ, মাথায় রাখবে। ওকে, আগে বাড়ছে। নেক্সট হচ্ছে প্রথিত শব্দের অর্থ কি? প্রথিত শব্দের সমার্থক শব্দ কি? বলো কি হবে? আর এটা ভালো কোয়েশ্চেন। প্রথিত শব্দের অর্থ কি? অপশন এ প্রথা অনুসারে, অপশন বি বিখ্যাত, অপশন সি যা পুঁতে রাখা হয়েছে, না অপশন ডি প্রার্থনা? কি হবে? দেখো, প্রথিত শব্দের অর্থ হচ্ছে বিখ্যাত, খ্যাতিমান বা সুপরিচিত। তো অপশন বি হবে সঠিক উত্তর। কি বললাম? বিখ্যাত, খ্যাতিমান বা সুপরিচিত। সুপরিচিত। ওকে, যেমন যদি আমি বলি যে প্রথিত যশা লেখক, প্রথিত যশা লেখক, লেখক, তো এর মানে কি দাঁড়াবে? বিখ্যাত বা খ্যাতিমান বা সুপরিচিত লেখক। মাথায় ঢুকেছে? তো প্রথিত শব্দের অর্থ হয়ে যাবে খ্যাতিমান, সুপরিচিত বা বিখ্যাত। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে লোহিত শব্দের অর্থ কি? তো এটা তো ইজি, তাই তো? কি হবে? লোহিত শব্দের অর্থ লাল রং। লাল রংকে লোহিত বলা হয়, যেমন রক্তের লোহিত কণিকা। ওকে, তো লাল রং হবে অপশন সি সঠিক উত্তর। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে মৃত্যু শব্দের প্রতিশব্দ কোনটি? মৃত্যু শব্দের সমার্থক শব্দ কোনটি? বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিলাম। অপশন এ পঞ্চত্ব প্রাপ্ত, অপশন বি সর্বগ্রাসী, অপশন সি অম্বুদ, না অপশন ডি অভঞ্জন? কি হবে? দেখো, হিন্দু দর্শনের মতে যখন মৃত্যু হয় তখন দেহটা 5টা তত্ত্বে বিলীন হয়ে যায়। আর এই 5টা তত্ত্বে বিলীন হওয়াকে পঞ্চত্ব প্রাপ্ত বলে। তো অপশন এ হয়ে যাবে মৃত্যুর সঠিক প্রতিশব্দ। ওকে, কি বললাম? হিন্দু দর্শনের মতে দেহ 5টি তত্ত্বে বিলীন হয়ে যায়, আর এটাকেই পঞ্চত্ব প্রাপ্ত বলা হয়। ঠিক আছে, তো মৃত্যুর সমার্থক শব্দ বা প্রতিশব্দ হয়ে যাবে পঞ্চত্ব প্রাপ্ত। মাথায় থাকবে। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে নিচের কোনটি ময়ূরের প্রতিশব্দ নয়? ভালো করে দেখবে, নয় বলেছে, কোনটা করে দিও না আবার। আর এই ময়ূর নিয়ে আমরা দুটো দুটো পার্টে ডিটেলসে আলোচনা করে নিয়েছি। তো এর আনসার চলে আসা দরকার, বুঝেছো? বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, আনসার দাও। নিচের কোনটি ময়ূরের প্রতিশব্দ নয়? কলাপি, শিখি, শিখণ্ডী না পাদপ? তো কি বলেছিলাম যে ময়ূরের লেজ বা পেখমকে কলাপ বলা হয়। কি বলা হয়? কলাপ। তো সেই কলাপ থেকেই এসছে কি কলাপি। দেখো, সব কর্ণ হয়ে গেছে কেমন। এবার পড়ছো না সেটা আলাদা ব্যাপার, কিন্তু করিয়ে দিয়েছি সব। ওকে, তো কলাপি, শিখি আর শিখণ্ডী এই তিনটি হয়ে যাবে ময়ূরের প্রতিশব্দ। জিজ্ঞেস করেছে কোনটা নয়, তো কি পড়ে রয়েছে? পাদপ। তো অপশন ডি হবে সঠিক উত্তর, পাদপ। তো বলো, পাদপের প্রতিশব্দ কি হবে? তো পাদপ মানে কি? বৃক্ষ বা গাছ। কি বললাম? বৃক্ষ বা গাছ। বৃক্ষ বা গাছ। ওকে, তো অপশন ডি পাদপ হয়ে যাবে সঠিক উত্তর। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে পর্বতের প্রতিশব্দ কোনটি?
আর এটা ইম্পর্টেন্ট, পর্বত থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। তো বলো কি হবে সঠিক উত্তর? 10 সেকেন্ড সময় দিচ্ছি, যারা পারবে চেষ্টা করো। পর্বতের প্রতিশব্দ কোনটি? অপশন এ অদ্রি, অপশন বি অশ্ম, অপশন সি ক্ষিতি, অপশন ডি অংশু। কি হবে? দেখো, পর্বতের প্রতিশব্দ বা সমার্থক শব্দ হয়ে যাবে অদ্রি। এবার বলো এই বাকি তিনটের প্রতিশব্দ কি হবে? একটা করে বলো কি হবে, আরো 10 সেকেন্ড সময় দিচ্ছে। বলো। আর এগুলো ক্লাসে করানো হয়ে গেছে, আজকে 3 নম্বর পার্ট চলছে। তো পার্ট 1 আর পার্ট 2 এ অনেক কিছু করানো হয়ে গেছে, তো যারা করো নয় করে নিও। এদের আলোচনা পার্ট 1 আর পার্ট 2 এ হয়ে গেছে, ওই জন্যই করতে দিলাম। তো কি হবে? অশ্ম, পাথর, পাথরের প্রতিশব্দ হয়ে যাবে অশ্ম। ক্ষিতি, পৃথিবী, পৃথিবীর প্রতিশব্দ হয়ে যাবে ক্ষিতি। আর অংশু, অংশু মানে হচ্ছে কিরণ, তো কিরণের প্রতিশব্দ হয়ে যাবে অংশু। দেখো, আমার কাছে একটা অপশন খোলা আছে, আর সেটা হচ্ছে কোয়েশ্চেনটাকে পড়া, সঠিক উত্তরটাকে টিক করা, দিয়ে নেক্সট কোয়েশ্চেনে কেটে পড়া। আমি কিন্তু তেমনটা করছি না। এই যে এক্সট্রা বকবক করছি, এক্সট্রা ইনফরমেশন গুলোকে বলছি, এগুলো তোমাদের জন্যই বলা হচ্ছে, কারণ এখান থেকেও এক্সামে কোয়েশ্চেন ফ্রেম করে দেয়। ঠিক আছে? এই এক্সট্রা ইনফরমেশন গুলো না দিলে আমার জন্য ইজি হবে, তাই তো, আমার খাটনি কম হবে, বাট আমি সেটা করছি না। এগুলো কাজে দেবে, এখান থেকে কোয়েশ্চেন ফ্রেম করে দিলে না হাঁ করে বাড়ি আসতে হবে, আর যাতে হাঁ করে বাড়ি না আসতে হয় ওই জন্য আলোচনা করছি, বকবক করছি। তো ভালো করে পড়ে নেবে। ওকে, চলো। নেক্সট হচ্ছে তক্ষক শব্দের অর্থ কি? তক্ষক শব্দের সমার্থক শব্দ কি? বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। তক্ষক শব্দের অর্থ কি? অপশন এ চোর, অপশন বি কাঠুরে, অপশন সি প্রবঞ্চক, না অপশন ডি ছুতার। তো তক্ষক শব্দের সমার্থক শব্দ হয়ে যাবে অপশন ডি ছুতার, ছুতার বা কাঠ মিস্ত্রি, কাঠ মিস্ত্রি। আর তক্ষক মানে এক ধরনের বিষধর সরীসৃপ প্রাণীও হয়। যারা গ্রামগঞ্জে বাস করো তারা দেখেছো নিশ্চয়ই, তক্ষ বলে না, ওই দেখবে টিকটিকি বা গিরগিটির মতো দেখতে হয়, একটু বড় হয়, ঠিক আছে, টিকটিকির থেকে একটু বড় হয়, বাট গিরগিটের মতোই দেখতে হয়, তক্ষ। তো সেটাকেও তক্ষকই বলে, এক ধরনের বিষধর সরীসৃপ প্রাণীও হয়ে যাবে। অপশনে নেই ওটা, তো কি হবে? ছুতারই হবে, ছুতার বা কাঠমিস্ত্রি। ঠিক আছে, আগে বাড়ি, চল। নেক্সট হচ্ছে কিরণের সমার্থক শব্দ নয় কোনটি? নয় বলেছে, কোনটা করে দিও না, আর এটাই করে তাড়াহুড়ো করতে গিয়ে সবাই। বলো কি হবে? কিরণের সমার্থক শব্দ নয় কোনটি? অপশন এ রবি, অপশন বি রশ্মি, অপশন সি প্রভা, অপশন ডি কর। কি হবে? দেখো, রশ্মি, প্রভা আর কর, এই তিনটেই কিরণের সমার্থক শব্দ। তো পড়ে থাকলো রবি, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। রবি মানে কি? রবি মানে হচ্ছে সূর্য, তো সূর্যের সমার্থক শব্দ হয়ে যাবে রবি। ঠিক আছে। আর কর মানে কি বলেছিলাম? কর মানে কিরণ হয়, তারপর ট্যাক্স হয়, আয়কর, আর একটা কি হয়? হাতও হয়। এগুলো সব পার্ট 1 পার্ট 2 এ ক্লিয়ার করা হয়েছে, যে হাত। আর কি করে হয়? যদি করিতে মানে করে যদি ই প্রত্যয় লাগে তো কি হবে? করি হয়ে যাবে। তো করি মানে কি? যার হাত আছে। কার হাত আছে? মানুষ। তো করিটা মানুষের সমার্থক শব্দ হবে, হবে। তারপর যার সুর আছে, তো ট্যাক্স, হাত, আবার সুরও হয় কর মানে। তো যার সুর আছে তো কি হবে? হাতি, তারপর গণেশ। তো করি মানে হাতি, গণেশ, এগুলোও হবে। সুরভির এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম যে সুরভি মানে হচ্ছে কি? সুগন্ধ। আর একটা হচ্ছে দুধ, দুধকেও সুরভি বলা হয়। তো যদি এই সুরভিতে ই প্রত্যয় লাগে তো কি হয়ে যাবে? সুরভি হয়ে যাবে, সুরভি। মাত্রাটা খেয়াল করো, সুরভি হয়ে গেল। তো সুরভি মানে যার মধ্যে সুগন্ধ নিহিত আছে। কি বললাম? ই প্রত্যয় লেগে গেলে মানে যেটা নিহিত আছে। তো হাত কার মধ্যে আছে? মানুষের মধ্যে আছে, মানুষের হাত থাকে। তো সুরভি, সুগন্ধ কোথায় আছে? ফুলে আছে। তো ফুলের হবে সিনোনিম হবে,
তারপর হরিণ হবে, হরিণের কস্তুরী হয়, কস্তুরী হরিণ। এর নাভিতে একটা পটলি থাকে যেখান থেকে সুগন্ধ বেরোয়, তো হরিণও হয়ে যাবে। আর যদি দুধকে নাও, তো যার মধ্যে দুধ আছে তো স্তন্য হবে, স্তন্য হয়ে যাবে। তারপর গরু হবে, গরুও দুধ দেয়, তো গরুও হয়ে যাবে। তো এইভাবে মিনিং গুলোকে ক্র্যাক করতে হয়, আর এগুলো সব ক্লাসে করানো হয়ে গেছে। ওকে, চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে কিরণ শব্দের সমার্থক শব্দ কোনটি। তো এর আগের কোয়েশ্চেনটাই ছিল কোনটা সমার্থক শব্দ নয়, আর এখানে জিজ্ঞেস করছে কোনটা সমার্থক শব্দ। তো এই কিরণটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, বারবার এক্সামে আসতেই থাকে, ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন করে। তো মাঝখানে অনেকগুলো কোয়েশ্চেন এই কিরণ থেকেই ছিল, ওই জন্য স্কিপ করে গেলাম। ঠিক আছে, এখানে অপশন গুলো আলাদা আছে তাই নিয়ে নিলাম এটা। ওকে, তো বলো, 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। ময়ূখ, বোম, জিমুত আর আকিঞ্চন, কি হবে? তো কিরণ শব্দের সমার্থক শব্দ হয়ে যাবে ময়ূখ, অপশন এ হবে সঠিক উত্তর। এবার আমাকে বলো, বোম, জিমুত বা জিমুত আর আকিঞ্চন, এই তিনটে শব্দের একটা করে সমার্থক শব্দ কি হবে? আর এই জিমুত আর বোম করানো হয়ে গেছে, ঠিক আছে, এর আগের পার্টগুলোতে করিয়ে দিয়েছিলাম। কি বলেছিলাম? বোম, বয়কার ম, বোম মানে কি? এই যে বোমা বারুদ হয় ওগুলো। বাট এখানে কি দিয়েছে? বয়ে জফলা ওকার ম। তো বয়ে জফলা ওকার ম, বোম মানে হচ্ছে আকাশ, আকাশ বা মহাকাশ। ঠিক আছে, আর জিমুত মানে কি? জিমুত মানে হচ্ছে মেঘ। ঠিক আছে, আর আকিঞ্চন মানে হচ্ছে চরম দারিদ্র। কি বললাম? চরম দারিদ্র। মাথায় থাকবে। তো কিরণ শব্দের সমার্থক শব্দ হয়ে যাবে ময়ূখ, বোমের সমার্থক শব্দ হবে আকাশ, জিমুতের সমার্থক শব্দ হবে মেঘ, আর আকিঞ্চনের সমার্থক শব্দ হয়ে যাবে চরম দারিদ্র। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে কিরণ শব্দের সমার্থক শব্দ কোনটি। ওই যে যেটা বললাম, এটা এক্সামে বারবার আসতেই থাকে, ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করতেই থাকে কোনটা সমার্থক শব্দ নয়, কোনটা সমার্থক শব্দ, তারপর অপশনগুলো চেঞ্জ করে দেয়। দেখো এখানে রয়েছে প্রভা, ঢেউ, ভাগ্য আর হর্ষ। এর আগেরটাই কি ছিল? ময়ূখ, বোম, জিমুত আর আকিঞ্চন। আর এর আগেরটাই রবি, রশ্মি, প্রভা আর কর। তো ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করতেই থাকে, তো প্রভা হয়ে যাবে। তো সবগুলো এক জায়গায় লিখে নাও, প্রভা হলো, কর হলো, মরিচি। ওকে, আর এটা ভালো একটা শব্দ, মরিচি। মরিচি মানে হচ্ছে কিরণ, ঠিক আছে, কিরণ। তারপর অংশু, অংশু মানেও কিরণ, এটাও একটা ভালো শব্দ। অংশু, মরিচি, জ্যোতি, তারপর দীপ্তি। ঠিক আছে, তো প্রভা, কর, মরিচি, অংশু, জ্যোতি, দীপ্তি এগুলো সব কিরণের সমার্থক শব্দ হবে। তারপর ময়ূখ, ঠিক আছে, তো এক জায়গায় সবগুলো লিখে দিলাম। কর, মরিচি, অংশু, জ্যোতি, দীপ্তি, ময়ূখ এগুলো সব কিরণের সমার্থক শব্দ হয়ে যাবে। আর চাপ নিও না, এক্সামে পেয়ে যাবে, নেক্সট টাইমও পাবে, এটা জিজ্ঞেস করতেই থাকে। এবার দেখো ঢেউ, তো ঢেউয়ের সমার্থক শব্দ কি হবে? তরঙ্গ, তাই তো, তরঙ্গ। তরঙ্গ হয়ে যাবে ঢেউয়ের সমার্থক শব্দ। ভাগ্য, তো ভাগ্য হয়ে যাবে অদৃষ্ট, ভাগ্যের সমার্থক শব্দ হয়ে যাবে অদৃষ্ট। আর কি রয়েছে? হর্ষ, তো হর্ষের সমার্থক শব্দ হয়ে যাবে আনন্দ। ঠিক আছে, হর্ষের সমার্থক শব্দ হবে আনন্দ, ভাগ্যের অদৃষ্ট, ঢেউয়ের তরঙ্গ, আর কিরণের হয়ে যাবে প্রভা, কর, মরিচি, অংশু, জ্যোতি, দীপ্তি, ময়ূখ ইত্যাদি। মাথায় থাকবে? আগে বাড়ছি। নেক্সট হচ্ছে কোনটি সমার্থক শব্দগুচ্ছ নয়, বলো। 10 সেকেন্ড সময় দিচ্ছি, যারা পারবে চেষ্টা করো। কোনটি সমার্থক শব্দগুচ্ছ নয়? অপশন এ রূপ, আকার, আদল, আকৃতি। অপশন বি বাঘ, শার্দুল, শের, ব্যাঘ্র। অপশন সি আয়তন, পরিসর, পরিধি, পরিমাণ। না অপশন ডি অশ্ব, হয়, মাতঙ্গ, তুরঙ্গ। বলো কি হবে?
দেখো, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। অশ্ব, হয়, মাতঙ্গ আর তুরঙ্গ, এগুলো সমার্থক শব্দগুচ্ছ নয়। বাকিগুলো কি? বাকিগুলো সবই সমার্থক শব্দগুচ্ছ। তো এখানে কি ভুল আছে? দেখো, মাতঙ্গ, মাতঙ্গ মানে কি? মাতঙ্গ মানে হচ্ছে হাতি, এটা হাতির সমার্থক শব্দ। আর এই অশ্ব, হয় আর তুরঙ্গ, এই তিনটেই হচ্ছে ঘোড়ার সমার্থক শব্দ। ঠিক আছে? অশ্ব, হয় আর তুরঙ্গ, এই তিনটেই ঘোড়ার সমার্থক শব্দ, আর মাতঙ্গ হচ্ছে হাতির সমার্থক শব্দ। তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন ডি সমার্থক শব্দগুচ্ছ নয়, আর বাকিগুলো কি? সমার্থক শব্দগুচ্ছ। তো এখান থেকে অনেক ইনফরমেশন পেয়ে যাবে, এটাকে ভালো করে দেখবে। রূপ, রূপের সমার্থক শব্দ কি হবে? আকার, আদল, আকৃতি। বাঘের শার্দুল, শের, ব্যাঘ্র। ঠিক আছে? আয়তনের পরিসর, পরিধি, পরিমাণ। তো এইভাবে পড়ে নেবে। ওকে, আগে বাড়ছে। নেক্সট হচ্ছে বহুব্রীহি শব্দের অর্থ কি? বলো, 10 সেকেন্ড সময় দিচ্ছি। বহুব্রীহি শব্দের সমার্থক শব্দ কি হবে? অপশন এ বহুধান, অপশন বি বহুগম, অপশন সি বহুপাঠ, না অপশন ডি বহুচাল। বহুব্রীহি কি? একটা সমাসবদ্ধ শব্দ। কি বললাম? সমাসবদ্ধ শব্দ। আর তোমাদের সমাস করানো হয়েছে, তো সম্পূর্ণ সমাসটা একটা ক্লাসেই করানো হয়ে গেছে। তোমাকে বলো তো, এই বহুব্রীহি আর দ্বিগু, এই দুটো সমাসের মধ্যে প্রধান অন্তর কি? মেন অন্তরটা কি? ক্লাসে সব বুঝিয়েছি, আর যারা করো নাই করে নিও, প্লেলিস্টে পড়ে আছে। ঠিক আছে? সমাস, সন্ধি, কারক, আরো যে বাকিগুলো আছে সব করিয়ে দেবো, চাপ নিও না। তো বহুব্রীহি, বহু মানে কি? বহু শব্দের অর্থ হচ্ছে অনেক, আর ব্রীহি, ব্রীহি মানে কি? ধান। ব্রীহির সমার্থক শব্দ হয়ে যাবে ধান। তো অনেক ধান বা বহু ধান। তো অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে? বহু ধান, বহু ধান। ঠিক, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে দ্বীপ শব্দের অর্থ কি? দ্বীপের সমার্থক শব্দ কি? বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিল, চেষ্টা করো। দ্বীপ শব্দের অর্থ কি? অপশন এ আলো, অপশন বি হাতি, অপশন সি জল বেষ্টিত স্থান, না অপশন ডি বাতি। জল বেষ্টিত স্থান মানে কি? এইভাবে জল দ্বারা ঘেরা একটা স্থান বা ভূভাগ, মাঝখানেও হতে পারে আবার পাশেও হতে পারে। ঠিক আছে? তো জল বেষ্টিত, জল দ্বারা ঘেরা। কি হবে? দেখো, দ্বীপ শব্দের অর্থ হয়ে যাবে হাতি। দ্বীপ মানে কি? যা বা যে 2 বার পান করে। হাতিকে দেখেছো? এটা হাতি। তো হাতির এরকম সুর থাকবে, এটা কান। ঠিক আছে? এগুলো পা, একটা লেজ আছে। তো হাতির সামনে যদি জল রাখো, তো হাতিটা সুর দিয়ে একবার জলটাকে খাবে, দিয়ে জলটা সুরে ভরে নেবে। আবার এই সুরের মধ্যে যে জলটা ভরা আছে, সুরটাকে বেঁকিয়ে আবার মুখের মধ্যে ঢালবে। তো একবার সুর দিয়ে পান করছে, একবার মুখ দিয়ে পান করছে। তো 2 বার পান করছে। তো যা 2 বার পান করে তাকে কি বলা হয়? দ্বীপ বলা হয়। তো হাতি, হাতি 2 বার পান করে। বুঝতে পেরেছ? আর যদি বানানটা থাকতো দয়ে বয়ে দীর্ঘি প, এটা তো হর্ষই আছে, তাই তো? এই দ্বীপ মানে হচ্ছে কি? জল বেষ্টিত স্থান। দ্বীপ, মহাদ্বীপ, প্রায়দ্বীপ। ওকে, বানানটা ভালো করে দেখবে। আমার তো মনে হয় দ্বীপ দেখে অনেকজন জল বেষ্টিত স্থান উপর দিয়েছ, তাই তো? কে কে করেছ বলো তো? তো ভালো করে বানানটা দেখে নেবে। ঠিক আছে? দয়ে বয়ে দীর্ঘি প, দ্বীপ মানে হচ্ছে জল বেষ্টিত স্থান। আর দয়ে বয়ে হস্যি প, দ্বীপ মানে হচ্ছে যা 2 বার পান করে। তো 2 বার পান কে করে? হাতি করে। তো অপশন বি হবে সঠিক উত্তর। মাথায় ঢুকেছে? চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে কলহ কোনটির প্রতিশব্দ নয়? বলো, কোনটি কলহের সমার্থক শব্দ নয়? 10 সেকেন্ড সময় দিচ্ছি, যারা পারবে চেষ্টা করো।
কলহের কোনটি সমার্থক শব্দ বা প্রতিশব্দ নয়? অপশন এ ঝগড়া, অপশন বি বিবাদ, অপশন সি কাটোরা, না অপশন ডি কোন্দল। দেখো, ঝগড়া, বিবাদ আর কোন্দল, এই তিনটেই হয়ে যাবে কলহের প্রতিশব্দ। কি জিজ্ঞেস করেছে, কোনটা নয়? তো কি হবে? অপশন সি কাটোরা। তো এবার বলো, এই কাটোরা শব্দের অর্থ কি বা সমার্থক শব্দ কি? তো কাটোরার সমার্থক শব্দ হয়ে যাবে বড় বাজার বা ইমারত। বড় বাজার বা ইমারত। বড় বাজার বা ইমারতকে কি বলা হয়? কাটোরা বলা হয়। মাথায় থাকবে? অপশন সি হবে সঠিক উত্তর। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে কুড়ি শব্দটির, কুড়ি না কুড়ি হবে, কুড়ি শব্দটির ব্যুৎপত্তিগত শব্দ কোনটি? ব্যুৎপত্তিগত মানে কি? মূল শব্দ, ঠিক আছে? মূল শব্দ কোনটি? তো বলো কি হবে সঠিক উত্তর। 10 সেকেন্ড সময় দিচ্ছে। কুড়ি শব্দটির ব্যুৎপত্তিগত শব্দ কোনটি হবে? তো কুড়ি, ফুলের কুড়ি। তো ফুলের কুড়ি অর্থে ব্যুৎপত্তিগত বা মূল শব্দ হয়ে যাবে অপশন এ কোরক। মাথায় থাকবে, কয় উকার র ক, কোরক। ওকে, চলো আগে বাড়ছে। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। ওকে, তাহলে চলো, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।